রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে বাংলাদেশ দল ক্রিকেট খেলতে নারাজ এবং এই বিষয়টিতে বিসিবি মোটামুটি অনড় রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের আসন্ন টি-20 বিশ্বকাপে ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত সেটি শেষ পর্যন্ত অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেছে বিসিবির পক্ষ থেকে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যে বিসিবির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে এবং মঙ্গলবার 6 ডিসেম্বর অনলাইনে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কোনো দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোনো ম্যাচ অংশ না নেয় তবে আইসিসিকে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয়। সাধারণত সরকারি নিষেধাজ্ঞাকে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে ধরা হয়। অতীতে ভারত পাকিস্তান সিরিজ বাতিল বা ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রেও এই কারণ দেখানো হয়েছে, যা আইসিসি মেনে নিয়েছে। চলতি বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত এর উদাহরণ। এবার বিসিবিও একই পথ অনুসরণ করতে চায়। ভারত সফর নিয়ে বাংলাদেশের প্রধান উদ্বেগ সেটা হচ্ছে নিরাপত্তা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার মনে করছে ভারতে খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয়। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দল যেন বিশ্বকাপ খেলতে ভারতে না যায় এবং ম্যাচগুলো অন্য দেশে আয়োজন করা হয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক ও উগ্র সংগঠনের হুমকির কারণে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তাতে স্বাভাবিকভাবে সংখ্যা তৈরি হয়েছে যে বিশ্বকাপে বাংলাদেশ দল ভারত গেলে তারা কতটা নিরাপদ থাকবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ছাড়াও সাংবাদিক ও দর্শক মিলিয়ে বড় একটি বহর সেখানে থাকবে। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে এত মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্ন তুলবে বিসিবি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে যে এই যে নিরাপত্তা শঙ্কা তৈরি এবং ভারতের যে ধর্মীয় উগ্রবাদীদের যে উত্থান, সেই বিষয়টি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, বিসিবির আমিনুল ইসলাম সম্প্রতি বলেছেন এই মুহূর্তে ভারতে গিয়ে খেলা নিরাপদ মনে হচ্ছে না এবং সেই অবস্থানে থাকছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।